আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। কেমন আছেন সবাই? ঢাকা সাভার এলাকায় আমি অনেক দিন চাকরি করছি। ঢাকায় অনেক দিন, আশুলিয়া, জামগড়া এলাকায় অনেক দিন ছিলাম। তো রমজান মাস আসলে ওখানে একটা চাঁদাবাজি চলে একটা সিস্টেমে। ওখানকার কিছু ইয়াং পোলাপান ফজরের সময় ঢোল তবলা কিংবা একটা টিন নিয়ে বাড়ি দিতে দিতে চলে যায়। 27শে রমজান আসলে ওরা প্রত্যেকটা বাড়িতে এসে রসিদ হাতে করে চাঁদা দাবি করে যে আমরা আপনাদেরকে সেহরিতে ডেকে দিয়েছি, তার জন্য 50 টাকা 100 টাকা এরকম করে দেন। মানে 50-100 টাকা না, ওরা একদম ডাইরেক্ট বলে 100 টাকা করে কিংবা 200 টাকাকে দিতেই হবে। কেন? বলছে আমরা সেহরিতে ডাকছি। আসলে আমিও এরকম ভুক্তভোগী, আমি দেখছি। তো এইভাবে চাঁদাবাজি চলে ঢাকা শহরে প্রায়। এগুলো গুন্ডা পান্ডা, ওই গাঞ্জাখোর, এইসব পোলাপানরা এগুলো করে। তো আপনি যদি চাঁদা না দিতে চান কিংবা বলেন যে আমি টাকা এখন দিতে পারবো না, তাহলে আপনার দরজায় নাম্বার টুকে দিয়ে যায়। এই রকম একটা চাঁদাবাজি চলে। তো এই ব্যাপারটা প্রশাসনের দেখা উচিত। যারা গার্মেন্টস শ্রমিক চাকরি করে তাদের বাড়িতে যাই এরকম হেনস্থা করে, অত্যাচার করে। বিশেষ করে আশুলিয়া, জামগড়া, এইসব এলাকায় আমি নিজে ছিলাম, আমি দেখছি এটা। ঠিক আছে? তো এইটা প্রশাসনের দায়িত্ব যে এই চাঁদাবাজিগুলো কারা করে তাদেরকে পিটাইয়ে, মানে ওইখানেই একদম শোয়াই দিতে হবে এরকম অবস্থা। মানে এগুলো ওই পিতৃ পরিচয়হীন যেগুলো জারদ সন্তান, এগুলো ওখানে যাই ওরকম চাপাবাজি করে। এইভাবে একটা চাঁদার সিস্টেম হয়ে গেছে যে রমজান মাস আসলে সেহেরিতে ডাকার নাম করে ওরা আসলে কখনো ডাকেও না। আমি কোনো দিন হয়তো একদিন দেখছি, কিন্তু আর সারা মাসে কোনো দিন দেখি নাই। তো মাস শেষে আসলে ওরা বলবে 200 টাকা দিতে হবে ঘর প্রতি, রুম প্রতি, এরকম একটা অবস্থা। তো এটা অবশ্যই প্রতিহত করা উচিত।